আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে একটা জান্নাতের ছোটখাটো একটা জান্নাতের বাগান দেখাবো ইনশাল্লাহ। আমি জান্নাতের বাগানের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। একটা ছোটখাটো একটা জান্নাতের বাগান। এটা একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা আমাদের এলাকা অবস্থিত। এখানে নুরানি মাদ্রাসায় অনেক ছাত্রছাত্রী আছে এবং কি প্লাস এখানে একটা নতুন ভবনের কাজ ধরতেছে ওনারা, হুজুরেরা। তো এই মাদ্রাসাটা আসলে অনেক বেহাল দশায় আছে। ওই আমি কোনো ইউটিউবার না, তারপর আমি চেষ্টা করতেছি আসলে আমার পার্শ্ববর্তী মাদ্রাসা, আমি যদি আমার কারণে যদি এই মাদ্রাসার জন্য কিছু যদি আর্থিক সহযোগিতা আসে তাহলে মাদ্রাসার কিছু উপকারে আসবে, এই সুবাদে এই ভিডিওটা করা। আর আমার এই ভিডিও থেকে যদি 2 টাকাও যদি আয় হয় সেটা আমি মাদ্রাসাকে দিয়ে দিব। আমার এটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া একটা পেজ, এমনকি ফেসবুক, দুইটাই আমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া। তো এই আমি মাদ্রাসার উন্নয়নের জন্য ভবিষ্যৎ কামনা করি ভিডিওটা করা, এবং কি আপনাদের লগে কিছু ছাত্রছাত্রীর সাথে পরিচয় করাই দিব, এবং কি মাদ্রাসার হুজুরগুলোকে আপনাদেরকে পরিচয় করামু। ওই আপনারা সবাই দেখেন মাদ্রাসার। আসসালামু আলাইকুম, আমি এখন মাদ্রাসার শিক্ষা পরিচালক যে হুজুর আছে সাহেবউদ্দিন সাহেব, ওনার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাদ্রাসার কি পরিস্থিতি এখন? আমাদের মাদ্রাসা তো 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রতিষ্ঠাকাল থেকে আমাদের মাদ্রাসাটি বাংলাদেশ নুরানি তালিম কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত হয়েছে 2011 সাল থেকে। এখন বর্তমান 2026 সাল চলতেছে। গত বছর 2025 সালে আমাদের নুরানি তালিম কোরআন বোর্ড সমন্বয় পরীক্ষা, যে পরীক্ষা অনুষ্ঠিত হয়, ওই পরীক্ষায় 8 জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এমন এই 8 জন ছাত্রছাত্রীর ভিতরে আমাদের মাদ্রাসার শতভাগ পাস এমন 2 জন A+ পেয়েছেন, গোল্ডেন A+ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের অত্র মাদ্রাসার শিক্ষার্থী 150 জনের মতো আছে। এখন বর্তমান মাদ্রাসা যেহেতু নতুন মাদ্রাসা কয়েক বছর হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে, এখন আমাদের সবচেয়ে বড় জরুরি হলো আমাদের ক্লাসরুমে বেশি সমস্যা, ছাত্রছাত্রী বেশি হওয়ার কারণে ক্লাসরুমে বসার সমস্যা। এখন আমার আবেদন হলো যে বাইরের মাধ্যমে যে আমাদের একটি ঘরের প্রয়োজন, প্রায় 60 ফুট লম্বা একটা ঘরের প্রয়োজন। এই জন্য আমরা ঘরের মাটি বরাদ করেছি। এখন অতি মুহূর্তে দ্রুত একটি ঘরের নির্মাণ কাজের জন্য সহযোগিতা করেন, ইনশাল্লাহ মাদ্রাসার জন্য উপকার হবে, দেশবাসীর জন্য উপকার হবে, দ্বীনি খেদমতের জন্য উপকার হবে। ঠিক আছে হুজুর, আমি আপনাদের মাদ্রাসার কিছু ছাত্রছাত্রী দেখাতে চাচ্ছি। সাধারণ যারা জনগণ আছে দেশের, ওনারা দেখবে এবং কি বইয়ের বিষয় এটা দেখতে পারে। এবং কি আপনাদের তখন মনে হয় ভর্তি কার্যক্রম চলতেছে, মনে হয় ছাত্রছাত্রী পুরো নাই। তারপরে যারা আছে এই মুহূর্তে তাদেরকে আমি একটু দেখাবো, আপনারা একটু ছাত্রছাত্রীদেরকে দেখান ইনশাল্লাহ। চলেন আমরা একটু মাদ্রাসার ভিতরে যাই। আমরা মাদ্রাসার যে ছাত্রছাত্রীজন আছে তাদেরকে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা মাদ্রাসার এটা কোনটা কোন ক্লাস একটু পরিচয় করে দিয়েন, এই আর কি, এটা পরিচয় করে দিয়েন। আসসালামু আলাইকুম। এটা মাদ্রাসার একটা ক্লাসরুম, ক্লাসে জায়গা হচ্ছে না, ওনাদের ভবনের জন্য ওনারা জায়গা রেডি করছে কিন্তু ঘর করতে পারতেছে না অর্থনৈতিক সমস্যার কারণে। এখন আমি দেখাতেছি, এখানে ছোট্ট একটা জায়গার ভিতরে 2টা ক্লাস চলে। আপনারা দেখেন, ছোট্ট একটা জায়গা, 2টা ক্লাস। এই ক্লাস জায়গা সংক্ষিপ্তর কারণে 2টা ক্লাস এখানে নিতে হইতেছে, এবং কি এটা এখন বর্তমানে বাতি অবস্থা চলতেছে। এই কারণে ছাত্রছাত্রী একটু কম, পূর্ণ ক্লাস এখনো চালু হয় নাই দেখি ছাত্রছাত্রী সবাই আসতেছে না, এই আর কি। তারপর আমি আরো ক্লাস আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। আরো ভবন 2টা আছে, ছোট ছোট ভবন, এগুলাতেও ক্লাস চলতেছে, ওই ছাত্রছাত্রীগুলো আপনাকে দেখাবো। তবে আমি দেশের সর্বসাধারণকে জানাতেছি যে আপনাদের অন্তত একটা সন্তানকে একটা মাদ্রাসায় দিবেন, একটা নুরানি শিক্ষা যদি দেন আপনারা, ওই সন্তান যদি নুরানি শিক্ষা যদি শিক্ষিত হয়, অন্তত আপনার জায়নামাজটা পড়াইতে পারবে, আপনার জায়নামাজ পড়াইতে পারবে, এবং কি তারা আপনার কবর জিয়ারত করতে পারবে। আমি আমার সন্তানদেরকে আবার এবং কি মাদ্রাসায় পড়াই, যেটা আমার 3টা সন্তানে আমি মাদ্রাসায় পড়াইতেছি। আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিছি। আমি দেলাওয়ার হোসেন সাইদি সাহেবে উনি একটা কথা বলছিল যে আপনার কবর জিয়ারত করার জন্য আপনার হুজুরের প্রয়োজন নাই, যে আপনার সন্তানকে আপনি অন্তত একটা নুরানি শিক্ষা দিন বা মাদ্রাসায় শিক্ষিত করেন, আরবি শিক্ষা দিন, তাহলে আপনার কবর জিয়ারতটা অন্তত আপনার সন্তান করতে পারবে। এখানেও 2টা ক্লাস চলতেছে, ছাত্রছাত্রী কম, ভর্তি চলতেছে, এই কারণে এখানেও জায়গা সংক্ষিপ্ত, এখানেও 2টা ক্লাস চলে।
এখানে এখন বর্তমানে ক্লাসে অবস্থায় দুইজন শিক্ষক আছে, আমি একজন শিক্ষকের সাথে কথা বলবো, উনি একজন মাস্টার হিসেবে আছে এখানে। আমি মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি নাম কি স্যার? আমার নাম মাস্টার মেহেদি হাসান। জি। আমি দীর্ঘ 8 বছর এই মাদ্রাসায় শিক্ষকতা করতেছি। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার শিক্ষা ছাত্রছাত্রী সর্বদিকে দিয়ে উন্নত। আশা করি আগামীতে আরো উন্নত হবে। ছাত্র শিক্ষক মাদ্রাসার বিভিন্ন সংকট আছে, জায়গার সংকট, মাদ্রাসার ভবনের সংকট, শিক্ষার্থীদেরকে 2 ক্লাস একসাথে করাইতে হয়, জায়গার সংকুলন। আশা করি ইনশাআল্লাহ সবাই যদি একটু সুন্দর দৃষ্টিতে তাকায় সব সমস্যার সমাধান হয়। আপনি দেশবাসীর কাছে কি চাচ্ছেন এখন? আমি সবার কাছে চাই দেশের উন্নতি, তারপরে দেশ যাতে ভালো চলে, সুন্দর চলে। সবাই যেন মাদ্রাসার ব্যাপারে কি চাচ্ছেন আপনাদের দেশবাসীর কাছে? আলহামদুলিল্লাহ আমি চাই মাদ্রাসার উন্নতি, মাদ্রাসার ভবন, জায়গা, জি। ছাত্রছাত্রী শিক্ষকের সবার নানান সমস্যা যাতে দূর করে সবাই মিলে ঠিক আছে, থ্যাংক ইউ হুজুর। আমি আরেকজন এখানে শিক্ষক আছে, ওনার সাথে আমি একটু কথা বলি। শিক্ষক, ওনার নাম কি যিনি শিক্ষক, উনি শিক্ষক আরেকজন আছে না এখানে? ইমরান সাহেব কোথায়? আরেকজন শিক্ষক, ওনার সাথে একটু আমি কথা বলি। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন নি? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি হুজুর? আমার নাম হাফিজ ইমরান। হাফেজ ইমরান। এখানে কত বছর আপনি? এখানে আপনার আজকে 3 বছর চলতেছে। 3 বছর চলতেছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে কত বছর হয়েছে? এই মাদ্রাসা প্রতিষ্ঠিত প্রায় 14 বছর। 14 বছর। জি। তো আপনাদের মাদ্রাসা এখন কি সমস্যা চলতেছে? আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ ছাত্রছাত্র আলহামদুলিল্লাহ বহুত ভালো আছে, পড়ালেখাও উন্নত মানের। জি কিন্তু আমাদের মাদ্রাসা একটু ভবনের সমস্যা। জি মানে মাদ্রাসা দেখতেছেন তো ক্লাসগুলো, মানে 2টা ক্লাস একসাথে করাতে হয়। জি। নুরানি সিস্টেম তো স্বাভাবিক, নুরানি সিস্টেমগুলো হয় এক ক্লাসের ভিতরে, জি মানে এক রুমের ভিতরে এক ক্লাস, না হলে ওই ফটার আওয়াজটা নুরানি মানে জোরে ফটা। জি। আর এটা দাদা মানে বেগাত আসে, অন্য ক্লাসে বেগাত আসে, ফটাতে খুব কষ্ট হয়, এমনকি ছাত্রদের দেখা বসতেও কষ্ট। মানে আপনাদের ভবনের খুব আমাদের খুব প্রয়োজন হচ্ছে একটা আপনাদের ভবন। মানে ভবনের কাজ যদি আমরা অগ্রসর হ্যাঁ, হচ্ছেন। আমরা ভবনের কাজের জন্য মোটামুটি অগ্রসর হইতেছি। মোটামুটি টিন আনছে, আরো অনেক কিছু প্রয়োজন। আপনারা যদি আপনাদের কাছে এতটুকু আবদার, আমরা দেশবাসীর কাছে মাদ্রাসার আর্থিক সহযোগিতা করার জন্য এতটুকু আবদার। ইনশাল্লাহ দেশবাসীর কাছে যান আপনারা যখন চাচ্ছেন, এবার দেশবাসী আপনাদেরকে কি রেজাল্ট দেয় ইনশাল্লাহ দেখা যাবে। আমরা আরেকটা ক্লাসে যাচ্ছি, আমি আরেকটা ক্লাসে যাওয়ার চেষ্টা করতেছি। ওইখানে একটা ক্লাস আছে এবং কি ওইখানেও ক্লাস চলের, ওইখানে কিছু মালসামানা মাদ্রাসার উন্নয়ন কাজের কিছু মালসামানা ক্রয় করা হয়েছে, ওই মালগুলো রাখার কারণে এখানে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর একটু মাইক্রোফোনটা দিন। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কি হুজুর? আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। মোহাম্মদ কামরুল ইসলাম না? জি। আপনি কত বছর এখানে? আমি আসছি নতুন, এই নতুন বছরে আসছেন? আসছি, জি। যে মাদ্রাসার কি হাল অবস্থা, কি দেখতেছেন আপনি এখন, কি সমস্যা দেখতেছেন? আলহামদুলিল্লাহ সব দিক থেকে মাদ্রাসার অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। শুধু জায়গার সংকট আছে আর আপনার ঘরের ভবনের একটু সমস্যা হইতেছে। যারা আমাদের এই লাইভ দেখতেছে তাদের কাছে অনুরোধ থাকবে যেন মাদ্রাসার দিকে নজর দেয়, যেন মাদ্রাসার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সবাই যেন এদিকে একটু খেয়াল রাখে। এইদিকে অবস্থা দেখেন, মানে কাজ চলতেছে মাদ্রাসার, এদিকে আপনার নতুন ভবন লাগবে, ছাত্রদের জায়গা হইতেছে না ক্লাসের। তো এই যারা দেশবাসী আছে তাদের কাছে অনুরোধ, সবাই যেন মাদ্রাসার প্রতি খেয়াল রাখে। এলাকাবাসী যারা আছে, যারা আমাদের লাইভ দেখবেন, সবাই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। এই হলো কথা। আমি তো ইনশাল্লাহ আমি মাদ্রাসা আরেকজন শিক্ষক আছে কারিশ সাহেব হুজুর, ওনার নামটা আসলে আমি বুঝিয়েছি রসুল আহমদ সাহেব। আমি ওনার সাথে একটু কথা বলি, উনি কি চাচ্ছে দেশবাসীর কাছে এবং কি মাদ্রাসার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং কি পাশাপাশি একটা মসজিদের উনি খেদমতকারী, ওনার মনে হয় সহকারী ইমাম হিসাবে থাকে, এই আর কি। তো ওনার থেকে মাদ্রাসার ব্যাপারে কিছু আমরা তথ্য চাচ্ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ মাদ্রাসার অবস্থা অত্যন্ত ভালো, আল্লাহ পাকের শুকরিয়া। এলাকাবাসীও খুব মাদ্রাসার প্রতি খুব আন্তরিক, ভালোবাসা এবং সবসময় মাদ্রাসার দিকে খেয়াল রাখে। বর্তমানে মাদ্রাসার 5 শতাধিকের বেশি ছাত্রী আছে। এখন তাদেরকে ক্লাসরুমে অনেক সংকট, জায়গার প্রয়োজন, ভবনের প্রয়োজন, এমনকি 2 জমাত একসাথে কারণে ছাত্রছাত্রীর পড়ালেখার অনেক ব্যাঘাত করতেছে। এখন এলাকাবাসী, দেশবাসী সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে মাদ্রাসার প্রতি একটু অনুদান বা ভালোবাসা দোয়া দিয়ে মাদ্রাসার আর্থিক সহযোগিতা করে, এই জন্য আমরা কামনা, দোয়ার কামনা। খাস করে সবাই যেন মাদ্রাসার জন্য দোয়া করে দেন, মাদ্রাসা আল্লাহ পাকে উভয় জাহানে কী করে কামিয়াবি করে কবুল করে। এই জন্য আমরা সবার কাছে সাহায্য এবং দোয়া চাইতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ হুজুর, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং কি আমি মাদ্রাসার কিছু নির্মাণী জিনিস এখানে আনি রাখছি,
কিছু রডের খাঁচা বান্ধি রাখছে ফিলার করার জন্য, এবং কি টিনও কিছু আসছে, পুরাতন টিন ওনারা যা পাইতেছে সহযোগিতা সবাই থেকে আসতেছে। তারপরেও আপনার এলাকার সবাই থেকে সহযোগিতা চাইতেছে এবং কি দেশবাসীর কাছে সহযোগিতা চাইতেছে এই মাদ্রাসার পক্ষ থেকে। এখানে মাদ্রাসার ভবন নর্মাল একটা ভবন করতেছে, ওনারা যদি কন্ডিশন দেওয়ার মতো ওনাদের কাছে বর্তমানে পরিস্থিতি নাই, এই জন্য ওনারা আর একটা ভবন করতেছে, তাও টিন শেড, কিছু পুরান টিন এটাও সহযোগিতা করছে, কোনো ভাই এটা সহযোগিতা করছে এবং কি রডগুলো মানুষের সহযোগিতা আসছে। তো আমি মাদ্রাসার বাইশ সাইডে যাইতেছি এবং কি মাদ্রাসার মোহতেন সাহেব এবং কি যে আছে শিক্ষক আছে এবং কি হুজুরদের সাথে কথা বলবো। মাদ্রাসার জায়গাটা যেখানে ভবন হবে এখানে জায়গা বরাদ করছে, এখান দিয়ে যে দেওয়াল দেখতেছেন দেওয়ালের সাথেই হবে। এখানে নিরসনগী কিছু অনেক মাল আসতেছে এবং কি ফেলা আছে এই জায়গাটাও মাদ্রাসার, এখানেও মাদ্রাসা ভবন করার মতো জায়গা আছে, এটাও বরাদ করা হবে। তো এই মাদ্রাসার জায়গা যায় আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গা আছে। তো মাদ্রাসা ভবনের প্রয়োজন এবং কি মাদ্রাসার যে শিক্ষা কার্যক্রমের জন্য উন্নয়নের জন্য যে ভবনেরও প্রয়োজন আছে এবং কি আরও অনেক কাজ বাকি রয়েছে। আপনাদের কাছে ওনারা আহ্বান জানাবে অত্যন্ত, এবং কি মাদ্রাসা হুজুর থেকে আমি মাদ্রাসার যে সহযোগিতা করার জন্য মোবাইল নম্বর এবং কি অ্যাকাউন্ট এটা মাদ্রাসা হুজুর থেকে জানবো এবং কি হুজুরে বলবে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওইটা জানা দিবে, এবং কি আমি স্ক্রিনে মোবাইল নম্বর এবং কি প্লাস দিয়ে দিব কেন কয় ব্যাংক অ্যাকাউন্টটা আমি দিয়ে দিব। এবং কি আমি দুইজন হুজুরকে আমি বলতেছি এখানে কথা বলার জন্য, যেটা হলো যে একজন মোতেন সাহেব বর্তমানে মাদ্রাসার মোতেম, এবং কি আরেকজন হলো যাই এই আপনি তো মাদ্রাসা আপনি মতে আর আপনি কি শিক্ষা পরিচালক। আমি দুজন থেকে কথা নিব। আমি প্রথমে মোতেন সাহেবের কাছে যাব, আপনি মোতেন সাহেবের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুর রহমান। মোহাম্মদ আব্দুর রহমান। জি। যে আপনি কি চাচ্ছেন এখন মাদ্রাসার জন্য? আমি চাইতেছি আলহামদুলিল্লাহ, আমি 2012 সালের শেষে দিয়ে আইছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ মাদ্রাসার উন্নতির দিকে আছে, সবাই সহযোগিতা করছেও আলহামদুলিল্লাহ, কেউ জায়গা দিয়ে, কেউ টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সবাই যে দূরে পাচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের দিকে সবাই সুনজর রাখছে। তো আলহামদুলিল্লাহ আমি চাইতেছি আরও মাদ্রাসার দিকে সবাই সুনজর দেয়, সবাই যে আমাদের ভবনের কাজ, আমাদের ছাত্রছাত্রী খুব কষ্ট হয়ে যাইতেছে, ক্লাস করতেছে, একটা আমাদের অফিস রুম নাই, একজন মেহমান আসবো তার লাগে কথাবার্তা কমু প্রতিষ্ঠানের ব্যাপারে, কিন্তু আমরা চাইতেছি ইনশাল্লাহ যদি দৈন পাশে ঘরটা হয়ে যায় তাহলে মেহমানটা এমন আসবে, তার ফেনান্দি ছাত্রছাত্রী ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পড়ালেখা আরও উন্নতি হবে ইনশাল্লাহ। গেছে 2025 সালে সমাপনী পরীক্ষা দিয়েছে, 2025 সালে সমাপনী পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ শতাধিক ছাত্রছাত্রী ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পাস করছে। আমরা চাইতেছি আরও ইনশাল্লাহ সামনে আরও ছাত্রছাত্রী আরও বাড়বে, আরও পড়ালেখা উন্নতি হবে। কিন্তু আমি দেশবাসীর কাছে এটাও অনুরোধ চাইতেছি, মাদ্রাসার আর্থিক অবস্থা খুব কষ্ট হয়ে যাইতেছে, সবাই যদি দোয়া করে, সবাই যদি ভাই বন্ধুর থেকে কিছু যদি সহযোগিতা করে ইনশাল্লাহ মাদ্রাসাটা ভবনের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের পূর্ব পাশে এটা ইনশাল্লাহ আমরা ঘুরাইতে পারব। এবং কি আপনাদের মাদ্রাসার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? কি ব্যাংকে? ইসলামী ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে, সোনাগাজী সোনাদি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট আছে। এটার কি অ্যাকাউন্ট নম্বর মুখস্থ আছে আপনার? আছে মুখস্থ? আচ্ছা ঠিক আছে, বইটা আনেন, তারপরে বইটা দেখা ওইখান থেকে আমি অ্যাকাউন্ট নম্বরটা নিয়ে কালেকশন করে দিতেছি। আর এবং কি আপনার বিকাশ নম্বর এবং কি কিভাবে দিতে পারে, বিকাশ এবং কি নগদ দুইটা নম্বর আপনি বলেন, আপনার মুখ দিয়ে আপনি বলেন। 01812979531 এটা বিকাশ পার্সোনাল। আর বিকাশ পার্সোনাল সমস্যা না, আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা দিবেন, আমি অ্যাকাউন্ট নম্বর সহ এখানে দিয়ে দিব। এবং কি সাহেবুদ্দিন সাহেব কিছু আপনি লাস্ট আপনার যে আপনার শিক্ষা পরিচালক এখানে যে আপনি লাস্ট আপনি যে মুভমেন্ট যে আপনার শিক্ষা খাতে কি প্রয়োজন আছে, ভ্রমণের খাতে কি প্রয়োজন আছে, লাস্ট যে জিনিসটা আপনি এটা বলে সংক্ষিপ্ত 30 সেকেন্ডের ভিতরে শেষ করেন, তাহলে আমি লাইভটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে যে ভাই আমাদের কাছে যে জিনিসটা চাইছেন সেটা হলো মাদ্রাসা শিক্ষা কীরকম চলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এবারে আগে ছিল শিশু জামাত ছিল, শিশু জামাত থেকে 74 শ্রেণী, মোট 5টি ক্লাস। এবছর আমরা আরও একটি ক্লাস বাড়াইছি। ফেলে যে একটা শিশু শ্রেণী আছে ফেলে, ওখান থেকে ফেলে নার্সারি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 6টি ক্লাস আমাদের মাদ্রাসায় হয়। 6টি ক্লাসের জন্য 6টা রুম অনিবার্য দরকার। পরিপূর্ণ ক্লাস, ছাত্র শিক্ষক মেহনত করার জন্য, ছাত্রছাত্রী শিক্ষার্থীদের পড়ালেখা মান উন্নয়ন করার জন্য 6টি ক্লাসের জন্য 6টি ক্লাস অনিবার্য দরকার, 6টি রুম অনিবার্য দরকার।
আমাদের মাদ্রাসার সবচেয়ে এখন প্রয়োজন হলো আলহামদুলিল্লাহ পড়ালেখার মান শতভাগ ভালো। এই পর্যায়ে আমাদের সবচেয়ে জরুরি হলো একটি ঘর নির্মাণের জন্য। এই ঘরটা যেন যদি হয়ে যায় তাহলে আমাদের ওই ঘরের ভিতরে 2টা ক্লাস চলে যাবে। বাকি আরও যে আমাদের অতিরিক্ত 3টা ঘর আছে ওই 3 জমাতে 3টা ঘর হবে, 3টা ক্লাস হবে। তো আমাদের সবচেয়ে বড় চাহিদা হলো একটি ঘরের দরকার। এই জন্য আমি এলাকাবাসীর কাছে আবদার জানাবো, দেশবাসীর কাছে আবদার জানাবো যে আমরা যেন দ্রুত কিছু আমরা সহযোগিতা করে মাদ্রাসার জন্য ছাত্রছাত্রীদের জন্য একটি ঘরের জন্য আমরা যেন ব্যবস্থা করে দিতে পারি। তো আমাদের মাদ্রাসায় যে ইসলামী ব্যাংক সোনাগাজী শাখা, এখানে আমাদের অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট নম্বর হলো 20502023413116। এটা হলো মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর, ইসলামী ব্যাংক সোনাগাজী শাখা। আর আমাদের বিকাশ নম্বর আছে, যে আমাদের এই বিকাশ নম্বরে আমরা যদি টাকা লেনদেন করতে চাই 018516319131, আমরা এই নম্বরও বিকাশ করতে পারি। আমরা এই সমস্ত নম্বরগুলোর ভিতরে আমরা বিকাশ করব। এবং আমাদের আরও একটি অ্যাকাউন্ট নম্বর আছে, যে 02502023413116। এটা হলো আমাদের ইসলামী ব্যাংকের শাখা। আসসালামু আলাইকুম। ঠিক আছে হুজুর, আপনি নম্বরও দিচ্ছেন, অ্যাকাউন্ট নম্বর এবং কি প্লাস আপনারা বিকাশ নম্বর দিচ্ছেন। আমি এটা আমার স্ক্রিনে আমি লিখি এটা সেন্ড করবো ইনশাল্লাহ। আমি আপনাদের অ্যাকাউন্ট নম্বর এবং কি মোবাইল নম্বর এবং কি মাদ্রাসার যে ঠিকানা আছে সেটা আমাকে লিখে দিবেন। আমরা ওই হিসাবে আপনাদের অ্যাকাউন্ট নম্বর সব লিখে দিবেন। আপনারা এটা লিখে আমার মেসেজ করে দিলে আমি ওই লেখাটা আপনার এটা শুধু আমি ওইখানে সেন্ড করে দিব। আপনাদের এখানে কারো নম্বর দেওয়া হচ্ছে না, মাদ্রাসা প্রতিষ্ঠানের মোবাইল নম্বর, মাদ্রাসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নম্বর এটাই দেওয়া হচ্ছে। অন্য কারো অ্যাকাউন্ট নম্বর এবং কি কারো মোবাইল নম্বর এখানে ব্যক্তিগত কারো নাই, সবগুলো এখানে মাদ্রাসার। তো আমি আমার এখানে সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।